ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও। মানে আমার কলিজা বড় করো মানে কি? সাহস বাড়িয়ে দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে? সাহস। আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন 3টা জিনিস লাগে, জ্ঞান, সাহস, ধৈর্য। দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে 3টা জিনিস লাগবে, জ্ঞান, সাহস, ধৈর্য। হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। আমার কাজ সহজ নয়, কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা আছে জিহ্বায়, দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের কাছে পাঠিয়েছেন। কোরআনের পাতায় পাতায় মুসা ফিরআউন, মুসা ফিরআউন, মুসা ফিরআউন। আল্লাহ পাকের কি অলৌকিকত্ব, মানে কি নিদর্শন! যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই আজার সেখানেই ইব্রাহিম, যেখানে ফিরআউন সেখানেই মুসা। তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করাপশন, যত বেশি অন্যায় অবিচার, সেখানে তত বড় মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এত সাহস নাই, শক্তি নাই, আল্লাহ আমি দুর্বল। তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে। থাপ্পড়ে না, সরি, ঘুষি ফাওয়াকাসাহু ফাকাদা আলাইহি, এক ঘুষি দিয়েছেন। এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলাইহিস সালাম, মানে অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা করে না। এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে, এক ঘুষিতে মানুষ মারা যায়। বিশ্বাস করছেন না? এই যে টেকনিক, এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে, এমন স্পট আছে মানুষের দেহে। এখান থেকে শিল্প গড়ে উঠেছে মার্শাল আর্টস। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও। মানে আমার কলিজা বড় করো মানে কি? সাহস বাড়িয়ে দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে? সাহস। আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন 3টা জিনিস লাগে, জ্ঞান, সাহস, ধৈর্য। দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে 3টা জিনিস লাগবে, জ্ঞান, সাহস, ধৈর্য। এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন। হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। আমার কাজ সহজ নয়, কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা আছে জিহ্বায়, দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে। ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন। ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড়তা মুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমাদের করা উচিত। সবচেয়ে বড় কথা, তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না। তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই? এখনকার বিশ্বে ফেরাউন নাই? অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন। অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন, হামান, কারুন, নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত। কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না, আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না, নবীর সুন্নত মানছেন না। আপনার সাথে আমার কোনো কনফ্লিক্ট নাই, কিন্তু দাওয়াত তো শুনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদান ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো হক মা'বুদ নাই। লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ পাকের হুকুম এটা ছাড়া লিগ্যাল কোনো হুকুম নাই, ইললিগ্যাল, বাকিটা ইললিগ্যাল। তো আমাদেরও দাওয়াত আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এটা শিক্ষা সর্বশেষ শেষ করে দিই, লাস্ট সর্বশেষ। এই যে কোরআনের পাতায় পাতায় এরকম কিন্তু অনেক, প্রায় 25 জন মহামানব পাবেন আপনি। আমি অল্প কয়েকজনের কথা বলতে পেরেছি। এই কথাগুলো কাকে বলা হচ্ছে, এই শিক্ষাগুলো কাকে দেয়া হচ্ছে, এই মেসেজগুলো আল্লাহ পাক কাকে দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবীদেরকে, তার পুরো উম্মাহকে। তাই তো? এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়গুলোর উপর আমল করেছেন কি করেন নাই? দেখেন, 23 বছরের জীবন, প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এই 3 বছর আবু বকর, ওসমান,
আব্দুর রহমান বিন আউফ, সাইদ ইবনে হারেসা, বেলাল ইবনে রাবাহ, আবদুল্লাহ বিন মাসউদ, তালহা বিন উবাইদুল্লাহ, এইরকম সাহাবীরা তৈরি হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সপ্তম অষ্টম নবমী বছরের দিকে এসেছেন আর কি। যাই হোক, প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। পরবর্তী বছরগুলোতে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, সমাজের মানুষ তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। তাকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে সাহাবীদেরকে নির্যাতন সহ্য করতে করতে আবিসিনিয়ায়, হাবাসায় হিজরত করতে হয়েছে।